আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি ইউনিক, খোলা ছাড়া বা ছাদ ছাড়া ভাত দিয়ে চিতই পিঠা, একটু ভিন্ন ধরনের। তো এই ভাত দিয়ে চিতই পিঠা বানানোর জন্য এখানে এই যে মেজারিং কাপে 1 কাপ ভাত, লেফট ওভার ভাত নিয়ে নিছি, বা আপনারা চাইলে গরম ভাতটাও নিতে পারেন। আর এই যে এখানে 1 কাপ দোকানের কিনা চালের গুঁড়া নিছি। এখন এই দুইটাকেই আমি একসাথে একটু লবণ দিয়ে গরম পানি দিয়ে পেস্ট করে নিব। এই যে চালটা আমি ব্লেন্ড করে নিলাম, এখন এই যে ঢেলে দিব। এখন এই ব্লেন্ডারের ঝাড়ের মধ্যে একটু পানি দিব সামান্য দিয়ে। এখন পানির মেজারমেন্টটা আমি বললাম না, আমি তো ব্যাটারটা দেখাই দিব যে কেমন হইলো আমার আজকের ব্যাটারটা। এই যে এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশাই নিব। আজকের এই রেসিপিটা একেবারে সহজ, আর হলো ঘরে থাকা উপকরণ দিয়েই। আমরা লেফট ওভার ভাত আমাদের বাসায় সবার থাকে, তো সেই ভাতটা দিয়ে আমরা চাইলে সকালের নাস্তায় বা বিকেলের টিফিনে বা কেউ বাসায় আসলে আমরা এই পিঠাটা বানাই নিতে পারি। আমরা অনেকেই প্রবাসে বসে চিতই পিঠা খাওয়ার জন্য সাজ ছাড়া পারি না, বা খোলা ছাড়া পারি না, বা চুলাতে হয় না। তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে বাসায় বানাবেন, আশা করি নিরাশ হবেন না। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন আমরা চলেন চুলায় চলে যাব। এই যে হয়ে গেল আমার আজকের এই যে ইউনিক চিতই পিঠার ব্যাটারটা বা গোলাটা। এই যে বানানো শুরু করব। আর আমি এরকম একটা গোল চামিচ নিয়ে নিলাম যেন সবগুলো পিঠা এক সাইজের হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে উপর থেকে এইভাবে দিবেন, তাহলে পিঠাটা একেবারে গোল হবে। এই যে দেখেন, এখন ঢাকনাটা দিয়ে দিব। আর চুলার আঁচটা আছে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। তো আমরা অনেকেই চিতই পিঠা বানানোর জন্য খেতে পারি না। এটা হয়তো চিতই পিঠার মতো একটু ভারী হয় না, কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। তো প্লিজ আপনারা ট্রাই করবেন। এই যে এখন ঢাকনাটা উঠাই নিব। আর পিঠাটা হইতে 2 থেকে 3 মিনিট লাগে, এর বেশি সময়ও লাগে না। দেখেন মাশাআল্লাহ অসংখ্য ছিদ্রযুক্ত কিন্তু পিঠাটা হইছে। এই যে এখন আমি পিঠাটা উঠাই নিব। দেখেন, বুঝতে পারতেছেন কিনা, অসংখ্য ছিদ্রযুক্ত আর একেবারে সফট। তো এরকম পিঠা হলে আর কি চাই, তাই না? তো এইভাবে আমি সবগুলা পিঠা বানায় তারপর আবার আমি আপনাদের সাথে শেয়ার করব সার্ভ করে। এই যে দেখেন, একেবারে সহজ ভাবে আমি বানাই নিলাম আজকের ইউনিক স্বাদ ছাড়া বা খোলা ছাড়া চিতই পিঠা, তাও আবার ভাত দিয়ে, লেফট ওভার ভাত দিয়ে। আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তাদের জন্য এই রেসিপিটা একেবারে পারফেক্ট। যারা এই পিঠা না বানাতে পারেন তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে বানাবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। দেখেন একেবারে জালিদার, এই যে, আর একদম সফট। আর এই যে পিঠার পিছন সাইডটা দেখেন। আর এই পিঠাটা সকালের নাস্তায় যদি এইভাবে একটু মাংস দিয়ে আর এই রকম পিঠা থাকে, আমি একটু ট্রাই করি। দেখেন এই যে একেবারে সফট। দেখেন মাশাআল্লাহ, এরকম ঝোল দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, এত সফট পিঠাগুলা। তো যাই হোক, আজকে আমি তো খেতে বসে যাব। এত মজার জিনিস রেখে তো আর বসে থাকা যায় না, তাই না? তো আপনারাও আমার রেসিপিটা ফলো করে বানান, খান, এনজয় করেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।